পশ্চিমবঙ্গে সনাতনীদের দিকে যেভাবে নিধন করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কিছু জন্তু জঙ্গলি তারা তাদের জঙ্গলি ভাষায় যেভাবে গর্জন ঝাড়ছে, তাদের জঙ্গলে ছুঁড়ে না ফেলে, তাদের খাঁচাবন্দি না করে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কাঠপুতুল হয়ে গেছে। শুনুন জঙ্গলিগুলো, জন্তুগুলো কি বলছে, সেই জন্তুগুলোর মুখের ভাষা শুনুন। তোমাদের জন্য মুসলমানদের জন্য গলা বসে গেল, তোমরা বাড়িতে বসে কি করছো? তোমরা মুসলমান না, তোমরা আসল মাঠে মাঠে আজকে কি হচ্ছে ভাই? কিসের ভাই? সারা জয় শ্রীরাম করছে সারাটা, তোদের গানে বাটকা বলে দেবো সারা। ওই হিন্দু বলতে কোনো থাকবে না সারা, মোহাম্মদ মুছে দে সারা জয় শ্রীরাম গান। না না আমি যাচ্ছিলাম, যাচ্ছিল ওখানে কালীচকে যাচ্ছিল। দাদা আপনার নাম কি? সুধাংশু ঘোষ। আপনি ঘোষ? আর এখানে একটা এটা গাড়ি দেখেন মেরেছে, আর দাদার পুরো হাতে মেরে পুরো আর পুরো মাথায় এমন করে মেরেছে, পুরো বডিতে প্রচুর পরিমাণে মেরেছে। এখানে এখানে একটা শিবের ছবি ছিল, পুরো শিবের ছবি গাড়ি সমেত পুরো মেরেছে, আর দাদাকেও পুরো মেরেছে। আগে মারার সময় আগে আপনার বক্তব্যটা বলেন। মারার সময় আমাকে জিজ্ঞাসা করলো যে হিন্দু না মুসলিম, বলছে হিন্দু, তাহলে শুরু করে দিল হিন্দু বলে, আরো আপনাকে বেশি মেরেছে। এটা কি হচ্ছে আমাদের এখানে? আমি কাজে চলে যাচ্ছিলাম, আমার ছেলে স্কুল আজকে ছুটি হলো তো, আচ্ছা হোস্টেলে পড়ছে, আমি ওই গলি চালাতে আমি যাচ্ছিলাম স্কুল ছেলেটাকে আনতে, আর এই ধরে আমাকে পিটলো। বর্তমানে শুভেন্দু অধিকারী সনাতনীদের নিয়ে, হিন্দুদের নিয়ে যে মাতামাতি শুরু করেছেন, প্রচণ্ড যে মাতামাতি শুরু করেছেন, ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। কে মন্দিরে যাবে, কে মসজিদে যাবে, সেই নিয়ে আমার কোনো ইন্টারেস্ট, কোনো আগ্রহ নেই। তারপরেও বলছি, শুভেন্দু অধিকারী বর্তমানে যেভাবে সনাতনীদের নিয়ে বা হিন্দুদের নিয়ে যে মাতামাতি শুরু করেছেন, সেটা আমার ভালো লেগেছে। কারণ পশ্চিমবঙ্গের বুকে যে জঙ্গলি, যে দানবগুলা, যে জন্তুগুলা এখানে উৎপাত শুরু করেছে, এবং সেই জন্তুদের কেন এখনো পর্যন্ত জঙ্গলে ছুঁড়ে ফেলা হয় না অথবা তাদের খাঁচাবন্দি করতে পারে না পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি ডিগবাজি খাচ্ছেন, তিনি লন্ডনে গিয়ে ডিগবাজি খাচ্ছেন। মোথাবাড়ি থেকে জয় শ্রীরাম তাকে গালাগালির ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে, আমি সেই ভাষা প্রয়োগ করতে পারছি না। এবং সেই জঙ্গলি জন্তু হিংস্র দানবগুলো তাদের জঙ্গলে থাকার কথা পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে সরকারের আশকরাতে তারা এখানে তালিবানি ভাষায়, পাকিস্তান বাংলাদেশের ভাষায় তারা কথা বলছে। সেই জন্য আমি মনে করি শুভেন্দু অধিকারী হিন্দু বা সনাতনীদের জন্য যে মাতামাতি করছে, ঠিক করছে, তিনি সঠিক কাজ করেছেন। শিল্প করবেন ৭৫ বছর ধরে যেটা করতে পারে না সারা ভারতবর্ষ, সারা পৃথিবী যেটা করতে পারছে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মাত্র 1টা বছর বাকি, তিনি লন্ডনে গিয়ে তামাশা করছেন। আর পশ্চিমবঙ্গের মানুষ যারা সনাতনীদের আদি ঘাঁটি, তাদেরকে উৎখাত করার জন্য যে জঙ্গলিগুলা, যে জন্তুগুলা হুঁশিয়ারি দিচ্ছে, আমি জন্তুদের থাকার জায়গা হচ্ছে জঙ্গল, তাদের জঙ্গলে পড়া হচ্ছে না, তাদের খাঁচা বন্দি করা হচ্ছে না। মুখ্যমন্ত্রী লন্ডনে বসে বসে সার্কাস দেখাচ্ছেন, জোক, ভালোই মজা। তা দিদি, এই তো দেখতে পাচ্ছেন তো, এই সে ভিডিওগুলো, আমি ভিডিওর প্রতিচ্ছবি আমি দেখাতে পারছি না, আমি ঢেকে দিলাম। এবং তারা যে এত পরিমাণ গালাগালি করছে, সেই গালাগালি সেগুলো আমি ঠিক করে শোনাতে পারছি না। বলা হচ্ছে জয় শ্রীরামকে ভরে দেওয়া হবে, কোথায় ভরে দেওয়া হবে? গালাগালি, সেখানে ভরে দেওয়া হবে। আমি সেই গালাগালি আমি বলবো না, কারণ আমি তো আর জঙ্গলি নই, আমি জন্তু নই। আর আমি ওই আপনার বা দিদি, আপনার ওই আশকরাতে যে জন্তুগুলা পশ্চিমবঙ্গে বসবাস করছে, তাদের আপনার জঙ্গলে আপনি পাঠাচ্ছেন না ওই ভোট ব্যাংকের জন্য, কারণ সামনেই আবার ভোট রয়েছে, বিধানসভা ভোট। তো যে জঙ্গলি, যে জন্তু হিংস্র দানবগুলা, যেগুলোকে আপনি এই পশ্চিমবঙ্গে চাষ করছেন, হ্যাঁ আপনিই চাষ করছেন, একথা মানুষ বলছে, অফ ক্যামেরাতে মানুষ বলছে যে এইসব জঙ্গলি জানোয়ার জন্তুগুলোকে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় চাষ করা হচ্ছে। নাহলে জয় শ্রীরাম তাকে সেখানে ভরে দেওয়া হবে, গালাগালিতে ভরে দেওয়া হবে। সনাতনীদের জয় শ্রীরাম, সেই সমস্ত ধর্মাবলম্বী মানুষদের মোথাবাড়িতে রাখা হবে না, নিধন করে দেওয়া হবে। এইসব চলছে পশ্চিমবঙ্গে, আর আপনি উল্টো ডিগবাজি খাচ্ছেন। শিল্পে ছেয়ে যাবে। ৭৫ বছরে পশ্চিমবঙ্গে যা হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় এত সবল হয়ে গেলেন যে বিধানসভা নির্বাচনের আগে এই নাটকবাজি, এই ড্রামাবাজি আপনি লন্ডন থেকে করছেন। আচ্ছা, আমরা কি ঠেকা নিয়ে বসে রয়েছি?
যে সংবাদ মাধ্যমের বড় বড় সাংবাদিক ওই ফেসবুক খুললেই ছোট বড় মাঝারি সব নেতাদের মতো দেখছি সাংবাদিকরা এখন লিখে দিচ্ছে অমুক নাম অমুক চ্যানেলে সাংবাদিক, খুব বড় বড় অক্ষরে সাংবাদিক বলে দেওয়াচ্ছে। অথচ সাংবাদিকরা ভয়ে জুবুচুবু হয়ে গেছে। আমাদের যারা দায়িত্বের মধ্যেই পড়েছে, সাংবাদিকদের কোনো দায়িত্ব নেই, আমরা কি সবার ঠেকা নিয়ে বসেছি? এই ফুটেজ, এই ভিডিওগুলো কেন মেনস্ট্রিম মিডিয়া দেখাবে না? এবং যারা বড় বড় সাংবাদিক বলে থাকেন বিভিন্ন পোর্টাল থেকেও বা সংবাদ মাধ্যম বা খবরের কাগজ থেকে, ওই যারা একটা মহকুমা বা জেলাতেও এই সপ্তাহে বা মাসে একটা করে দুটো করে ওই 2 টাকার পেপার ছেপে দেন খবরের কাগজ, তো তারা কোথায় এখন? তারা কোথায়? নাকি আমার দিকে সবসময় পাঙ্গা নিতে হবে? আমরা তো ছোট ক্ষুদ্র ইউটিউবার, আমাদেরকে চোখে দেখা যায় না। যে সম্মানীয় দর্শক রয়েছেন, আপনারাও কখনো ঠিক করে আমাদের প্রতিবেদন নজর রাখেন না। যদিও আসে হয়তো 10-20 সেকেন্ড দেখলেন, ওয়াচ করে ক্লিক করে ছেড়ে দিলেন, বাকি চলে গেলেন একদম সরাসরি পশ্চিমবঙ্গের বড় বড় যে সমস্ত মিডিয়া হাউসগুলি রয়েছে সেদিকে আপনাদের দৃষ্টিপাত করে। কিন্তু আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে, একবারও জেগেছে, যে পশ্চিমবঙ্গে যদি সনাতনীদের এই অবস্থা হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্কারাতে জঙ্গলের জঙ্গলি দানব জন্তুগুলো এই পশ্চিমবঙ্গে বসবাস করে এবং সনাতনীদের নিধন করার জন্য তারা খোলা হুঙ্কার দেয় এবং তারা ভয়ঙ্কর সব আওয়াজ দিচ্ছে, তাদের ভয়ঙ্কর প্রতিধ্বনি, তারা ডাকাডাকি হাঁকাহাঁকি করছে, ভয়ঙ্কর হাঁক ডাক ফেলছে, বলছে বেরিয়ে এসো সমস্ত মুসলিম, বেরিয়ে আসো, আমরা এখানে এই মোথাবাড়িতে সনাতনী নিধন করব। তো আপনারাও কি কখনো ভেবে দেখেছেন যে এটা আমাদের মতো ছোট ইউটিউবার যারা আমরা পাঙ্গা নিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের সাথে আমরা পাঙ্গা নিচ্ছি, যে আপনারা যতই চান না কেন এই ভিডিওগুলো আসবে না, আপনারা ধামাচাপা দিয়ে রাখবেন, আপনারাও সেটিং করে নেবেন প্রথম সারির বা মেন মিডিয়া চ্যানেলের সাথে। কিন্তু আমরা তো ওই পাঙ্গা নিতেই পারি, কারণ আমরা তো পাঙ্গা নিচ্ছি, আমরা পাঙ্গা নেব, এই ভিডিও আমরা জারি করব, আমরা ওই অলিখিত অসাংবিধানিকভাবে এইসব ফুটেজগুলোকে ঢেকে দেব না, চেপে দেব না, কারণ আমরা ভয় পাই না। সত্য তথ্য আমরা তুলে ধরব। আপনাদের দম থাকে, মুরদ থাকে, ক্ষমতা থাকে, যে জন্তুগুলা জঙ্গলি দানব, হিংস্র দানবগুলা জঙ্গলে যাদের থাকার কথা, খাঁচায় যাদের পুড়ে রাখার কথা, সেই নিমুড়েদের পুলিশ প্রশাসন যাদের খাঁচাবন্দি করতে পারে না, আর মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গিয়ে উল্টো ডিগবাজি খায়, শিল্প ফাজলামি হচ্ছে, ফাজলামির একটা লিমিট থাকে। আর পশ্চিমবঙ্গে মোথাবাড়ি জ্বলছে, মালদাহা জ্বলছে, কালিয়াচকের মোথাবাড়িতে যে উৎপাতটা শুরু হয়েছে, এটা কোনো পশ্চিমবঙ্গের চিত্র নয়, এটা পশ্চিমবঙ্গ, পশ্চিম পাকিস্তান কিংবা পশ্চিম বাংলাদেশ, শুধুমাত্র অলিখিত একটা আলাদা রাষ্ট্রের সংবিধান তো এখানে। নাহলে যে সমস্ত জঙ্গলিগুলাকে খাঁচাবন্দি করার কথা, পুলিশ তাদের কজনকে খাঁচাবন্দি করেছে এবং বারবার পশ্চিমবঙ্গের নাগরিককে, সনাতনীদের যেটা ঘাঁটি, পশ্চিমবঙ্গ হচ্ছে সনাতনীদের ঘাঁটি, কোনো বাংলাদেশ বা পাকিস্তান নয়, এটা হচ্ছে ভারতের অঙ্গরাজ্য। এটুকু মনে রাখার ক্ষমতা নেই পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের, নাহলে আটকাল 12 মাস মাঝে মধ্যেই বাংলা কেন অশান্ত হবে এবং পাকিস্তান, তালিবান, বাংলাদেশের সন্ত্রাসকারীদের ভাষায় এই মাটিতে কেন জন্তুরা আং বাং হুঙ্কার দেবে। নমস্কার, নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল TV 15-এ।